আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল ২১শে জুন রোজ শনিবার ২০২৫ নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানাই মোবারকবাদ। মৌসুমি লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে। এরই প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এই সময় উত্তর বঙ্গোপসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সাগরে চলাচলকারী সকল নৌযান সতর্কতা অবলম্বন করবেন। এদিকে আগামী ২৫ তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ ও আগামী ২৪ থেকে ৭২ ঘন্টায় বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোন কোন জেলায় কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার বর্তমান অবস্থা কেমন আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, প্রতিদিনকার মতোই সর্বপ্রথম আমরা চলে এসেছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার অ্যানিমেশনে। এই পর্যায়ে দেখা যাচ্ছে লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বঙ্গোপসাগর সহ উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি হয়েছে। এই মেঘমালার প্রভাব ভারতের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও রংপুর পর্যন্ত পৌঁছে গেছে। সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগেও কিছুটা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। তবে এ সকল অঞ্চলে কিছুটা অন্য অঞ্চল থেকে কম মেঘমালা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তেই দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে। এই বৃষ্টি আজ রাত্রেও চলমান থাকতে পারে এবং রাত্রের দিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আজ সকাল থেকেই ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বর্ষণ লক্ষ্য করা গিয়েছে। থেমে থেমে এই বৃষ্টি চলমান রয়েছে সকাল থেকেই। এই বৃষ্টি আজ রাতেও চলমান থাকতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টি চলতে পারে ২৫শে জুন পর্যন্ত। এরপর থেকে কিছুটা কমবে, তবে একেবারে কমে যাবে তা কিন্তু নয়। বৃষ্টির এই প্রবণতা বৃহস্পতিবার থেকে আজ কিছুটা কমেছে, যার কারণে তীব্র গরম অনুভূত হচ্ছে বেশ কয়েকটি অঞ্চলে। ভ্যাপসা গরমের মাত্রা গতদিনের তুলনায় আজ কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, আজও রাতে বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে, বিশেষ করে গভীর সঞ্চলনশীল মেঘমালা হওয়ার কারণে এই মুহূর্তে বরিশাল বিভাগের কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, বরিশাল, ভোলা, কাউখালী, জিয়ানগর এ সকল অঞ্চলে এরপর ভেড়ামারা, লালপুর চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা এ সকল অঞ্চলেও তীব্র ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে নাইংছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা এ সকল অঞ্চলেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, শিবচর, ফরিদপুর, শিবালয়, নগরপুর, বেড়া এ সকল অঞ্চলের দিকে। এছাড়াও রাজশাহী বিভাগে এই মুহূর্তে তীব্র বৃষ্টিবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুরের আশপাশে, ভাঙ্গুয়া, তাড়াশ, লালপুর, পাবনা, বেড়া এ সকল অঞ্চলে। এদিকে ময়মনসিংহ বিভাগেও দেখা যাচ্ছে কিছুটা বজ্রবাহী মেঘ লক্ষ্য করা যাচ্ছে জলছত্র সহ ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, জামালপুরের আশপাশের অঞ্চলে। এদিকে সিলেট বিভাগের দিকেও কিছুটা হালকা মেঘ উপস্থিত রয়েছে। এই মেঘের ফলে রাত্রের মধ্যে তীব্র বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং রাত্রের দিকে উত্তর অঞ্চলের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত ১২টা থেকে শুরু করে সকাল ৬টার মধ্যে। প্রিয় দর্শক,
এমন পরিস্থিতিতে চলুন আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে সরাসরি দেখে নিই আজ রাতের পরবর্তী সময় শনিবার থেকে শুরু করে 25শে জুন পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কোন কোন অঞ্চলে কেমন থাকতে পারে। দেখা যাচ্ছে আজ বিকেলের পর থেকে দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। এরপর উত্তর অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে আগামীকাল সকাল থেকেই। সকালের পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়াঘাট, এদিকে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, চররাজীবপুর, ময়মনসিংহ, মদদ, কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে শুরু করে প্রায় সকাল 10টা পর্যন্ত এই ধরনের বৃষ্টি চলমান থাকতে পারে উত্তর অঞ্চলের দিকে। এছাড়াও চট্টগ্রাম বিভাগ সহ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনী, রায়পুর, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, লাকসাম, হাতিয়া, মানিকছড়ি, দিঘিমালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি এ সকল অঞ্চলে সকাল থেকে বৃষ্টি হবে এবং অন্যান্য অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ অবস্থান করবে। এরপর দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বৃষ্টির প্রবণতা আবারও দক্ষিণ অঞ্চলে শুরু হয়ে যেতে পারে। বরিশাল বিভাগের বরিশাল থেকে শুরু করে মাঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে ঢাকা বিভাগের মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চলে দেখা যাচ্ছে আগামীকাল কিছুটা বৃষ্টির প্রবণতা কম থাকতে পারে, তবে বৃষ্টি হতে পারে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, ভেড়া, ভাঙ্গুয়া। ঢাকা বিভাগের কাপাসিয়া থেকে শুরু করে মুন্সিগঞ্জ, হোমনা, নাসিরনগর, ধামরাই, টাঙ্গাইল, কালিহাতী, ভালুকা, কিশোরগঞ্জ, বানিয়াচঙ্গ এ সকল অঞ্চলে। এছাড়াও রংপুর বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টি থাকতে পারে আগামীকাল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শনিবার রাত 11টা থেকে 12টার মধ্যে দেশের পশ্চিম অঞ্চলের দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ আসতে পারে। এই মেঘের ফলে সারা দেশে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পশ্চিম অঞ্চল সহ উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল সকল অঞ্চলেই দেখা যাচ্ছে বৃষ্টি ছড়িয়ে পড়বে রাত 12টার পর থেকে। 22 তারিখ আবারও ভারী বৃষ্টি থাকবে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কটোয়া, দুর্গাপুর, বানকুড়া। এই বৃষ্টির প্রভাব বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, শৈলকুপা, মেহেরপুর, পাবনা, লোহাগাড়া, ঝিনাইদহ, শৈলকুপা, কোটচাঁদপুর, মোহনপুর সকল অঞ্চলে ছড়িয়ে পড়বে। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে অতি প্রবল ভারী বর্ষণ হতে পারে এবং মধ্য অঞ্চল ঢাকাতেও এবং চট্টগ্রাম বিভাগের সকল অঞ্চলে বৃষ্টি থাকতে পারে এবং বঙ্গোপসাগরের মধ্যেও দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা থাকবে 22 তারিখ। এরপর 23 তারিখে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলের দিক থেকে আবারও শক্তিশালী মেঘ দেশে প্রবেশ করবে। এই মেঘের ফলে দেশের সকল অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর পরবর্তী সময় 24 তারিখেও দেশের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সকল অঞ্চলে। 25 তারিখেও বৃষ্টি থাকতে পারে। নিম্নচাপ এবং লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি চলমান থাকতে পারে। ওই দিন আমরা দেখতে পাচ্ছি লঘুচাপের কেন্দ্রবিন্দুটা থাকতে পারে খুলনা বিভাগের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের দিকে। এরই প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে এবং ঢাকা বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বৃষ্টি থাকবে। এরপর 26 তারিখ থেকে কিছুটা বৃষ্টির প্রবণতা কম থাকার কারণে দেশে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এভাবে এই মাসের সম্পূর্ণ জুড়েই বৃষ্টি চলমান থাকতে পারে। আর মেঘ তো সবসময় থাকছেই দেশের মধ্যে, মেঘের কথা তো আর বলে শেষ নাই। তো এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর। পরবর্তী সকল আবহাওয়ার খবর সঠিকভাবে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।